71 71 71 যুদ্ধাপরাধী রাজাকার এই পাঁচা শব্দগুলো বারবার আমরা শুনতে চাই না। রাজাকার রাজাকার এই শব্দ বলতে বলতে জালেমরা পালাতে বাধ্য হয়েছে। এই শব্দ নতুন করে যারা মুখে আনতে চাইবে তাদেরকে একই অবস্থা বরণ করা লাগবে। সে বস্তা পচা দুর্গন্ধময় এই শব্দ দিয়ে নতুন কোন ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না। আরে যুদ্ধাপরাধী কারা হয়? যারা যুদ্ধ করে। কথা বোঝেন নাই? যুদ্ধাপরাধী মানে কি? যুদ্ধ চলাকালে যারা দুই গ্রুপ যুদ্ধ করছে, ওই যুদ্ধের মাঝে লুট করছে, দর্শন করছে, খুন করছে, ওরা যুদ্ধে গিয়ে অপরাধ করেছে, যুদ্ধযোগ অপরাধী, যুদ্ধাপরাধী। তো যুদ্ধ তো হয়েছিল পাকিস্তানি সৈন্যের সাথে, ইন্ডিয়া এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের। এখন যারা আল্লামা সাইদি আছে, নিজামী আছে, তারা কি যুদ্ধ করছে? তো তারা যুদ্ধ অপরাধী হয় কেন? তারা যুদ্ধই করে না। আপনি কি বিবেক নাই? বোঝেন না কথা? আরে যুদ্ধ না করলে অপরাধী হয়, যুদ্ধ অপরাধী হয়। ওরা তো যুদ্ধই চায় না। আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, রাহেমাহুমুল্লাহ, মীর কাসেম আলী, ওরা কি যুদ্ধ করছিল? যুদ্ধ তো করছে পাকিস্তানের সৈন্যরা আর বাংলাদেশের মুক্তিযোদ্ধারা, সাথে যোগ দিয়েছে ইন্ডিয়ার সৈন্য। ঠিক কিনা? ঠিক কিনা? তো ওরা যুদ্ধ করে না, যুদ্ধ অপরাধী হয় কেন? আগে শুনতাম ওরা রাজাকার, কিন্তু গত এই জালেম সরকার আইসা কয় যে রাজাকার শব্দ দিয়া ফাঁসি দেয়া যায় না, কারণ রাজাকার শব্দের অর্থ হলো সাহায্যকারী। কথা বুঝছেন? রাজাকারকে বাংলায় বলে স্বেচ্ছাসেবক, আর প্রকৃত শব্দটা হলো রেদাকার। কার 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 মানে করা, রেদা মানে স্বেচ্ছায় করা। কার থেকে কারওয়ান বাজার, আমাদের ঢাকা একটা জায়গা আছে না ফার্ম গেটের পাশে, যার নাম কি কারওয়ান বাজার, সেখানে লোকেরা কাজ করতো, স্বেচ্ছায় কাজ করে, এই জন্য কারওয়ান বাজার বলে। রেদা কার, কার মানে করা, রেদা মানে স্বেচ্ছা, ইচ্ছা করে কাজ করা, এই জন্য রাজাকার মানে হচ্ছে স্বেচ্ছাসেবক। তো ওরা দেখছে যে রাজাকার শব্দ দিয়া ফাঁসি দেয়া যাবে না, কিন্তু যুদ্ধ অপরাধী দিয়া ফাঁসি দেয়া যায়। এই জন্য জালেম গুলো, যে লোকেরা যুদ্ধই করে নাই, ওদেরকে যুদ্ধ অপরাধী বানায় ফাঁসি দিয়েছে, ওদের উপর আল্লাহর গজব পড়েছে। জন্য অপরাধ কি? আসলে অপরাধটা কি? আসলে অপরাধ ছিল আল্লাহর কোরআনের আইনের কথা বলা। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, উনার ছেলে যখন মারা গেল, রফিক বুলবুল সাইদি, সেদিন জানাজার নামাজে আমি উপস্থিত ছিলাম, ঠিক আল্লামা সাইদির সামনে দাঁড়ানো ছিলাম। ছোট্ট একটা প্যান্ডেল এরকম বানাইছে, হাজার হাজার মানুষ সামনে, হুজুর মাইক হাতে নিয়ে বক্তৃতা দেয়, ঠিক 1-1.5 হাত 2 হাত দূরে আমি দাঁড়ানো ছিলাম। হুজুরের মুখ থেকে সেদিনে কানে শুনেছি, তিনি বলেছিলেন আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর জাতের কসম, 71-এর কোন অপরাধের ধুলা বালি কাদা আমি সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে। উনি বলছে যে ওই যে ধুলাবালি কাদা ছিল 71-এ, কিছু রাজাকারী এসে ছিল, আমার গায়ে কোনো কাদা লাগে নাই, এর মানে আমি এর সাথে জড়িত ছিলামই না। এগুলো যে মিথ্যা বানোয়াট, এটা শেখ হাসিনা নিজেও, বিচারকও জানে। এই জন্য স্কাইপি কেলেঙ্কারি, 2 বিচারকের কথোপকথন, এগুলো প্রকাশ পেয়েছিল। এটা যে মিথ্যা, এরা বিচারকরা জানে। যে বিচারক উনার মামলার রায় শুনিয়েছিল, ওই বিচারকও সেদিন বলেছিল আমার সামনে কোরআন হাতে নিয়ে যে আল্লামা সাইদি দাঁড়িয়ে আছে, আমি তার মামলার রায় দিচ্ছি না, আমি দিচ্ছি দেলু রাজাকার, দেলু শিকদার। তারা জানে দেলু শিকদার আর আল্লামা সাইদি এক ব্যক্তি না। আল্লামা সাইদি যদি নামাজ রোজার ওয়াজ করতেন, পীর হইয়া মুরিদ বানাইতেন, জিকিরের তালিম দিতেন, আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা না বলতেন, আল্লামা সাইদিকেও রাজাকার বানানো হতো না। তিনি যখন বলেছেন যে না, জমিন যার, আইন চলবে শুধুই তার, তিনি তার প্রতিটা মাহফিলে বাঘের মতো হুঙ্কার দিয়ে, সিংহের মতো গর্জন দিয়ে বলতেন, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। আর ওই জালেমগুলো হিসাব করে দেখছে,
নবীজির মতো নামাজ পড়লে, নবীজির মতো টুপি মাথার দিলে অসুবিধা নাই, কিন্তু নবীজির মতো দেশ চালাইলে অনেক অসুবিধা। কারণ নবীর মতো কোরআন দিয়ে দেশ চললে তাদের সুদের ব্যবসার থাকবে না। অথচ জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এবি ব্যাংক, ব্রাক ব্যাংক, যমুনা ব্যাংক, এই ব্যাংক ওই ব্যাংক, বাংলাদেশে যে 100-র কাছাকাছি ব্যাংক আছে, এই সুদী ব্যাংকের মালিক জামাত ইসলামীর কয়জন নেতা? এই সুদী ব্যাংক যে কয়টা আছে সবটির মালিক বিএনপি, সবটির মালিক আওয়ামী লীগ, সবটির মালিক জাতীয় পার্টি, সবটির মালিক ধর্ম নিরপেক্ষ যারা আলেম ওলামারা সুদী ব্যাংক প্রতিষ্ঠা করে না। এখন ওইরা যারা আছে ইসলামের বাহিরে, ইসলামী ধ্যান ধারণার বাহিরে, তারা হিসাব করে দেখছে এই দেশে যদি কোরআনের আইন চালু হয় আমাদের সুদী ব্যাংক তো আর চলতে তারা দিবে না। তাহলে আমাদের কোটি কোটি টাকার ব্যবসার কি হবে? এই জন্য আমাদের স্লোগান কি? আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। সৎলোক দরকার, সৎলোক দরকার, সৎলোক দরকার। আলহামদুলিল্লাহ। আবার সাথে সাথে দুঃখ পরিতাপ, দুজন মন্ত্রী আমরা পেয়েছিলাম, মাওলানা মতিউর রহমান নিজামী রাহেমাহুল্লাহ, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহেমাহুল্লাহ 5 বছর মন্ত্রী ছিলেন। 1 টাকা দুর্নীতির অভিযোগ কোন জালেম করতে পারে নাই। ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার এসে টর্চলাইট দিয়ে, মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেছিল, 1 টাকা দুর্নীতির অভিযোগ। বাংলাদেশে যে 30-35-40টা মন্ত্রণালয় আছে, যদি প্রত্যেকটা মন্ত্রণালয়ে এরকম সৎ নেতা বসায়া দিতে পারেন, এই দেশ মালয়েশিয়ার মতো হতে এক যোগও লাগবে না, এক যোগও লাগবে। এই জন্য আসুন না দিনের বিজয় করি। দুনিয়ার সমৃদ্ধি পাবেন, আখেরাতে জান্নাত পাবেন। আর দিন যদি বিজয়ী করা না যায়, ইসলাম মানা সহজ হবে না। রাসূলের সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে জান্নাত পাওয়া সহজ হবে না। আল্লাহ তাআলা বাংলার জমিনকে দিন বিজয়ের জন্য কবুল করো, সবাই বলেন আমিন। আমরা স্বপ্ন দেখছি, আমরা আশা করছি ইনশাআল্লাহ অচিরে বাংলাদেশে দিনের বিজয় হবে। ইসলামী শক্তিগুলো কাছাকাছি আসছে। এদেশের ইসলামী দলগুলো যদি এক জায়গায় বসে যেতে পারে, আলেমরা এক হলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। এজন্য আপনারা এক হয়ে যান, দলাদলি ভুলে যান। কোরআন কায়েমের ব্যাপারে এক জায়গায় চলে আসেন। ইখতিলাফ ছিল, ইখতিলাফ থাকবে। কেউ হাত বুকে বাঁধে, কেউ হাত নাভির নিচে বাঁধে, কেউ আমিন জোরে বলে, কেউ আমিন আস্তে বলে, কেউ কিয়াম করে, কেউ কিয়াম করে না। এক একজন এক এক জায়গায় আমরা আছি, মত আছে ভিন্নতা, কিন্তু কোরআন এবং হাদিস মানার ব্যাপারে মত ভিন্নতা নাই। আমরা আলেমরা যদি এক হয়ে যেতে পারি, ইসলাম কায়েম হতে বেশি দিন লাগবে না। হতে পারে আগামী সংসদে আল্লাহর কোরআন ঢুকে যাবে, আমরা আশা করছি। ফ্যাসিস্টরা পালিয়ে গেছে, এখন নতুন কোন ফ্যাসিস্টের জন্ম যেন বাংলাদেশে না হয়, সতর্ক থাকতে হবে। যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার জীবন আচার মিলাতে পেরেছে, কথা কর্ম মিলাতে পেরেছে, আল্লাহ নিজে কোরআন মাজিদে তার ক্ষমা এবং তার জান্নাতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন, আপনি জানিয়ে দেন, এলান করে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ। এবার আল্লাহর ঘোষণা, তোমরা যদি নবীকে অনুসরণ করতে পারো, আল্লাহ বলেন আমি নিজে তোমাদেরকে ভালোবাসতে শুরু করব। আল্লাহর ভালোবাসা মানে ক্ষমা পাওয়া, আল্লাহর ভালোবাসা মানে জান্নাত পাওয়া। তাহলে আমাদের ক্ষমা এবং জান্নাত নবীর অনুসরণের সাথে সম্পৃক্ত। যে ব্যক্তি নবীকে অনুসরণ করবে না, সে জান্নাত পাবে না। যত উম্মত দাবি করুক, লাভ নাই। তাই তো প্রিয় নবীজি বলেছেন, আমার উম্মত হবে ৭৩ দল, অথচ জান্নাতে যাবে কয় দল? এর মানে হলো উম্মতের মাঝে অসংখ্য লোক জান্নাত পাবে না, কারণ তারা উম্মত দাবি করেছে
অথচ তারা নবীকে জীবনে অনুসরণ করে নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, কিছু ছোট ছোট প্রশ্ন করব, আপনারা একটু জানলে জবাব দিয়েন। আমাদের রাসূল যখন মদিনায় ছিলেন 10 বছর, তিনি কি প্রজা ছিলেন না রাজা ছিলেন? এতগুলো মানুষ, কথা একটু জোরে বলেন না। তিনি কি শাসিত ছিলেন না শাসক ছিলেন? কর্মী ছিলেন না নেতা ছিলেন? আচ্ছা, তিনি লিডার ছিলেন, নেতা, শাসক ছিলেন। মদিনা নামক রাষ্ট্র রাসূল যখন শাসন করেছে, তখন তিনি কি মন মতো দেশ চালাইছে না কোরআন মতো? আমাদের বাংলাদেশের বয়স কত? 54 বছর। 71-এ দেশ স্বাধীন হলো, এখন চলছে 2025, মানে 2025। এই 54 বছরে বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী কি হিন্দু ছিল? কোন প্রেসিডেন্ট বৌদ্ধ ছিল? কোন আইনমন্ত্রী খ্রিস্টান ছিল? কিন্তু 54 বছরে যারা দেশ চালাইছে, তারা কোরআন দিয়ে কয়দিন চালাইছে? নবীজি যখন দেশ চালালেন 10 বছর, তখন কি তিনি কোরআন দিয়ে চালাইলেন না মন মতো? অন্য কারো আইন দিয়ে চালাইছে? তাহলে আমাদের 54 বছর যারা দেশ চালাইলো, রাষ্ট্রীয় শাসনে তারা রাসূলকে অনুসরণ করেন নাই। আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন, আবু বকর আসলেন ক্ষমতায়। 2 বছর 4 মাসের মতো তিনি ক্ষমতায় ছিলেন। আমার জিজ্ঞাসা, আবু বকর সিদ্দিক উনিও মন মতো চালাইছেন না কোরআন মতো? চলে গেলেন আবু বকর, আসলেন ফারুক আজম ওমর। উনি 10 বছর ছিলেন অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। আজকে রোম, তৎকালীন রোম সাম্রাজ্য, ইটালির রাজধানীর নাম কি? রোম। হযরত ওমরের সময় বিজয়ী হয়েছে, ইসলামী রাষ্ট্রের অধীন ছিল। আজকের ইরান, তৎকালীন পারস্য সাম্রাজ্য, হযরত ওমরের সময় বিজয়ী হয়েছে, ইসলামী রাষ্ট্রের অধীন ছিল। এই যে অর্ধ পৃথিবী হযরত ওমর শাসন করেছে, চালাইছে, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, হযরত ওমর যখন পৃথিবীর অর্ধেকটা চালালেন, মন মতো না কোরআন মতো? হযরত ওসমান 10 বছর, না, ওসমান ছিলেন 12 বছর, ওমর ছিলেন 10 বছর। হযরত ওসমান অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, তিনি কি মন মতো চালাইছে না কোরআন মতো? আসলেন হযরত আলী, তিনিও 4 বছরের একটু বেশি কাল সময় ক্ষমতায় ছিলেন। হযরত আলী কি মন মতো চালাইছেন না কোরআন মতো? 4 খলিফা চালাইল কোরআন দিয়ে, রাসূল নিজে চালালেন কোরআন দিয়ে। আর আমাদের 54 বছর বাংলাদেশ কোরআন দিয়ে একদিনও চলেনি, অথচ আমরা পরিচয় দিচ্ছি আমরা পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এ দেশে নাকি মুসলমানের সংখ্যা 92%, কোরআন দিয়ে একদিনও চলে না। প্রমাণ হয়ে গেল অধিকাংশ মুসলমান তারা রাসূলকে জীবনে বাস্তবে অনুসরণ করছে না। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة إلا من أبى। নবীজি এর জন্য বলেছেন, 1450 বছর আগে বলে গেছেন, আমার সবগুলো উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাতে যাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী দাঁড়ালেন, ও নবী, অস্বীকারী উম্মত সে আবার কেমন, সে কে? তাকে আমি জানতে চাই, তার চরিত্র কি? যে জান্নাত পাবে না, উম্মত দাবি করলো কিন্তু জান্নাতে যাবে না, সে কে? এবার নবীজি বলছেন, মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীকে অনুসরণ করে সে জান্নাতে যাবে, যে আমাকে অনুসরণ করে না, উম্মত দাবি করলো কিন্তু জান্নাত পাবে না। আমার সামনে আজকে যারা আছেন, সকলে কি আমরা জান্নাতে যেতে চাই? হ্যাঁ না বলেন, বলেন আমরা জান্নাতে যেতে চাই।
তাহলে রাসূল বলছে আমাকে অনুসরণ না করলে জান্নাত পাবে না। যে ব্যক্তি রাসূলকে অনুসরণ করে সে শুধু জান্নাতই পাবে তা নয়, বরং সে নবীজির সাথে জান্নাতে ঢুকবে। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবীজি বলছেন যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসে, আর যে আমার সুন্নাহকে জীবনে লালন করে আমার ভালোবাসার প্রমাণ দেবে কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। রাসূলকে অনুসরণ করা, তার সুন্নাহকে ফলো করা, এটা জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত। এখন আপনারা যারা জান্নাতে যেতে চান তাদেরকে একটি বিষয় একমত হওয়া লাগবে, জীবনে রাসূলকে মানতেই হবে, এর কোনো বিকল্প নাই, সেকেন্ড কোনো অপশন নাই। মনে মনে অনেকে ভাবছেন হুজুর রাসূলের সুন্নাত তো আমরা মানি, রাসূলকে তো আমরা মানি, তাই তো আমরা মসজিদে 5 ওয়াক্ত নামাজে যাই, রমাদানে রোজা রাখি, এই যে মাথায় টুপি দেই, মুখে দাড়ি রাখছি, এই মাহফিলে এসে আপনার সামনে মাটির মাঝে বসে গেছি, রাসূলকে না মানলে কি আর এখানে মাটির মাঝে বসতাম? রাসূলকে আমরা মানি আলহামদুলিল্লাহ। সত্যি যদি এ কথাটা আল্লাহ আপনার জীবনে পায়, রাসূলের ওয়াদা তিনি আপনাকে সাথে নিয়ে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি এমনটি হয় যে আপনি রাসূলকে মানেন ঠিক, তবে সব জায়গায় মানেন না, টুপিতে দাড়িতে পাজামা পাঞ্জাবিতে রাসূল মানেন, কিন্তু মেয়ে বিয়ে দেওয়ার সময় তখন যৌতুক দেন, ছেলে বিয়ে করানোর সময় যৌতুক নেন। রাসূলকে আপনি মানেন টুপিতে আর দাড়িতে পাজামাতে আর পাঞ্জাবিতে, কিন্তু ব্যবসায় আপনি ওজনে কম দেন, মালেও আপনি ভেজাল দেন। রাসূলকে আপনি মানেন, আপনি মসজিদে আর মাদ্রাসায় হজে যাওয়ার সময় তালবিয়া পড়েন, সাদা কাপড় গায়ে দেন, কিন্তু যখন ব্যাংকিং করেন তখন সুদি ব্যাংকে টাকা জমা রাখেন, সুদে টাকা লাগায়, এমন নামাজি বাংলাদেশে আছে না নাই? আজকের মাহফিলে নাই, অথচ ওনার মুখে হয়তো দাড়ি আছে, মাথায় টুপিও আছে। আমার বন্ধু রাসূলকে আমরা মানি না তা নয়, রাসূলকে বিএনপিও মানে, আওয়ামী লীগও মানে, জাতীয় পার্টি নিজামে ইসলাম, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম সবাই মানে। এজন্যই তো আমরা যখন মসজিদে ঢুকি তখন সবাই মিলে ডান পা দেই, এখানে কোন রকমের মতের বৈপরীত্য নাই। সবাই আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরিয়ে নামাজ শেষ করি। নবীজিকে ফলো করে মাগরিবের নামাজ ফরজ পড়ি কয় রাকাত? যদি কোনো ইমাম 2 রাকাত পরে সালাম ফিরায়, আমরা সালাম ফিরাবো না লোকমা দেব? ওই ইমাম যদি আমার বাবা হয় তাহলে লোকমা দেবো না, ঠিক না? বাবার বিরুদ্ধে কি লোকমা দেবো নাকি? কিন্তু বলবো যে নাম আমার রাসূলকে মানার ক্ষেত্রে ভুল যদি বাবাও করে, বাবাকেও সার। মাগরিবের নামাজের ফরজ যদি 2 রাকাত পরে কোনো ফির সালাম ফিরিয়ে দেয়, উনার পিছনে তার মুরিদেরা মুক্তাদি হইয়া মাগরিবের নামাজ পড়ে, তারা 2 রাকাত পরে পীর সাহেবের সাথে সালাম ফিরাবে না লোকমা দেবে? তো রাসূলকে মানে না কইল কেডা? এই যে রাসূলকে মানার কারণে পীর সাহেবরও সার দেয় নাই, বুঝাইয়া দিল আমার রাসূল মাগরিব পড়েছেন 3 রাকাত ফরজ, এর সাথে যদি পীরের নামাজ না মিলে ফিরকেও সার দেব না, আমার রাসূল ছাড়া কাউকে মানি না। তাই সবাই মিলে আমরা মসজিদে রাসূলকে মানলাম, কিন্তু দুঃখজনক কথা হলো মসজিদ থেকে বাইর হইয়া এমপি হইয়া রাষ্ট্র চালাইলাম, মন্ত্রী হইয়া মন্ত্রণালয় চালাইলাম, বিচারক হইয়া হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট চালাইলাম, মসজিদে যে আল্লাহ এবং রাসূলকে মানি, আদালতে আল্লাহ রাসূলের আইন মেনে একটা মামলার রায় আর দেয় না। আপনাদের সাতক্ষীরা জজ কোর্ট আসেনি? ওই জজ কোর্টে জোহরের নামাজ পড়তে গেছে জজ সাহেব, বিচারক। জোহরের নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেবের সাথে শরীক হলো। ইমাম সাহেব 2 রাকাত পড়ার পরে
আত্তাহিয়াতু পড়তে বসতে হয়, এটা ভুলে তিনি বসেন নাই, বরং আল্লাহু আকবার বলে দাঁড়াতে শুরু করছে। পিছন থেকে আমরা যারা মুক্তাদি আছি, আমরা কি দাঁড়াবো না লোকমা দেব? কি বলে দেব? সুবহানাল্লাহ বলে দেব, আল্লাহু আকবার নয়। বাংলাদেশে কে বা কেডা এটা ঢুকাইছে আমি জানি না, এটা নবীজির সুন্নাহর খেলাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন লিররিজালি তাসবিহু ওয়া লিন-নিসাই তাসবিহু, বলেছেন যদি ইমাম ভুল করে পুরুষ মুক্তাদি তারা সুবহানাল্লাহ পড়বে। তাসবিহ, তাসবিহ মানে কি? সুবহানাল্লাহ। আর যদি মহিলা মুক্তাদি থাকে তারা মুখে কিছু বলবে না, বরং তারা হাতের উপরে এভাবে আওয়াজ করবে। পুরুষেরা সুবহানাল্লাহ বলবে। এখন কে বা কারা বাংলাদেশে সুবহানাল্লাহ ধাক্কা দিয়ে সরাই আল্লাহু আকবার ঢুকাই দিছে এটা আমি জানি। তাহলে এখন থেকে আমরা ইমাম ভুল করলে আমরা লোকমা দেব কি শব্দে? সুবহানাল্লাহ শব্দে। আচ্ছা, জজ সাহেব লোকমা দিল, ইমাম দুরাকাত পরে আত্তাহিয়াতু পড়তে বসে নাই, ভুলে দাঁড়িয়ে যাচ্ছিল। জজ লোকমা দেয়, আমরাও লোকমা দেই। আলেম ওলামা ভাইয়েরা একটু জবাব দিয়েন। জোহরের নামাজে দুরাকাত পরে আত্তাহিয়াতু পড়ার জন্য বসা ফরজ না ওয়াজিব? আলেমরা ওয়াজিব বলতেছে, যদিও আরো বড় আওয়াজ আমি চাইছিলাম, অনেকে আবার আওয়াজ জোরে কয় না, আস্তে আস্তে কয়। মাসালাটা জেনে রাখেন, দুরাকাত পরে আত্তাহিয়াতুর জন্য বসাটা কি? ওয়াজিব। শেষ বৈঠক ফরজ, মাঝের বৈঠক কি? ওয়াজিব। ওই জজ সাহেব মাসালা জানে, দুরাকাত পরে বসতে হয়, এটা ওয়াজিব। ওয়াজিব তরক করলে সাউ সেজদা দিতে হয়, এটা তো জানেন নাকি? এখন ইমাম সাহেব হুজুর লোকমা খাইয়া তিনি বসে গেলেন, আর তাহিয়াতু পড়লেন, তারপরে যথারীতি নামাজ শেষ করলেন। এবার জজ সাহেব চলে গেল জোহরের নামাজ পড়ে, তারপরে নাস্তা পানি, দুপুর বেলার লাঞ্চ খাইয়া টাইয়া, তারপরে এবার চেয়ারে বসে তিনি চুরির মামলার রায় দেবেন। গত 6 মাস ধরে একটা মামলা চলছে, আজকে রায় শুনানি হবে। উনি যখন বললেন যে এই মামলা চুরি করে চমক 10 লাখ টাকা, এটা সাক্ষী প্রমাণে সাব্যস্ত হয়েছে, এই কথা বলার পরে এবার চোর যখন চুরি করে চোর ধরে হাত কাটার আইন দেয়া, এটা কি নফল না ফরজ? চোর ধরে হাত কাটার কথা আল্লাহর কোরআনে আছে কিনা? আমার রাসূল বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাত কেটে দেব। আল্লাহ তাআলা বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক, চোর ধরে হাত কেটে দাও, এটা আল্লাহর অর্ডার। এই জন্য নবীজি বলছেন, আমার মেয়ে চুরি করলে তাকেও ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এখন জজ সাহেব যখন আদালতের চেয়ারে বসলো, এই 54টা বছরে বাংলাদেশে চোর ধরে হাত কাটার রায় কয়জন জজ দিছে? কথা বলে না ভাইয়েরা, কয়জনে দিছে? বাংলাদেশে চোর নাই, আদালতে চুরির মামলা নাই, কিন্তু হাত কাটার রায় দিছে। হাত কাটার রায় দেয়া নফল না ফরজ? ওয়াজিব না ফরজ? কিন্তু ইমাম যখন ভুল করছিল, ভুলটা ছিল কিসে? ওয়াজিবে। ওই যে 2 রাকাত পড়ে তাহিয়াতু পড়ে নাই, ভুল করছিল। জজ সাহেব ইমামের লোকমা দেয় ওয়াজিবে, আদালতে নিজের ফরজের খবর নেই। মসজিদে গেলে আমরা রাসূলকেও মানি, আল্লাহকেও মানি, কিন্তু আমরা আদালতে আর মানি না। আমরা এমপি হইয়া সংসদে যখন ঢোকে, সংসদ ভবনের ভিতরেও কিন্তু মসজিদ আছে। একবার এমপিরা যেখানে সংসদ ভবনে গোল একটা রুম আছে, এমপিদের রুম, ওখানে নামাজ পড়ার জায়গা পাশেই আছে। আমিও ঢুকছিলাম ওখানে, জোহরের নামাজও পড়ছি, তবে এমপি হইয়া ঢুকি নাই, দর্শক হইয়া ঢুকছি। ওখানে জোহরের নামাজের জায়গা আছে, আসরের জায়গা আছে, মসজিদ আছে। ইমাম, এই এমপি সাহেবরা যখন নামাজে যায়, ইমাম যদি ভুল করে তখন তারা কিন্তু সেখানে ইমামরে লোকমা দেয়।
আবার নিজেরা যখন চেয়ারে আইসা বসে তখন রাসূলকে মানে নাই, তাই হুজুরে লোকমা দিছে, কিন্তু 300 এমপি আল্লাহর আইনে দেশ চালায় না, এই জন্য কেউ কোনোদিন ভাবেও নাই রাসূলকে এখানেও মানা ফরজ, চিন্তাতেও নেই। প্রিয় ভাইরা, জান্নাতে যেতে হলে রাসূলকে মানতে হবে, এটা একটি সূত্র, এটা আবশ্যিক সূত্র, এর বাহিরে জান্নাত নাই, পাবেন না, সোজা কথা। এখন আমরা সুবিধাবাদী মুসলমান, আমরা সুন্নাহ মানি ততক্ষণ, বিপদ আপদ নাই যতক্ষণ, ইসলাম মানি সেখানে মজা আছে যেখানে, যেই কথায় মামলা খাওয়া লাগবে, যেই কাজ করলে জেলে যাওয়া লাগবে, রাসূল এবং কোরআনের পক্ষে যদি মিছিল করেন, মিটিং করেন, রাজনীতি করেন, কোরআন দিয়ে দেশ চালাইতে যান, তখন রাজাকার বলে জেলে দেয়া হয়। বছরে কত জঙ্গির মামলা সাজাইছে, কত জঙ্গির মামলা। কারণ আমি আবুল কালাম আজাদ, আমার জন্ম 75-এ, তাহলে যুদ্ধ ক বছর পরে? 4 বছর পরে। এখন আমি যে ইসলামের পক্ষে কথা বলি, কোরআনের আইনের কথা বলি শক্তভাবে, গত 15 বছরও সারি নাই, বলেছি যা কপালে যা আছে হবে, আল্লাহর কথা তো বলতেই হবে। এই যে বলেছি, তারা যদি আমাকে অ্যারেস্ট করতো, তাহলে আমার জন্ম যেহেতু স্বাধীনতার পরে, চাইলেও আমাকে রাজাকার বানানোর কোনো সুযোগ নাই, যুদ্ধ অপরাধী তো নাই। তারা ভাবছে তাহলে ওদেরকে থামাবো কি দিয়া, তাই আমাদেরকে থামানোর জন্য জঙ্গি নাটক সাজাইছে। তাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখছেন যে শুধু বোমা ফোড়ে, ঘটনা কি রে, সব জায়গায় জঙ্গি, অমুক জায়গায় জঙ্গি, তমুক জায়গায় জঙ্গি। কই গত 8-9 মাসে এক জায়গায় তো জঙ্গি পাওয়া গেল না, সবটা তাদের সাজানো নাটকের অংশ ছিল। আমি সকালবেলায় ফজরের নামাজ পড়ে বের হলাম একটু রুম থেকে, আমাকে রাস্তার পাশে দাঁড়ানো দেখে 2-3 জন ভাই দৌড় মারলেন, হুজুর হুজুর একটু দাঁড়ান। কত মাস 2-3 আগের কথা বলছি। তা আমি দাঁড়ালাম, ওনারা এসে পরিচয় দিলেন, আমি অমুক, হুজুর আপনারা রাস্তায় দেখে একটু দৌড়াই আসছি। এরকম দাড়িওয়ালা একজন, পাঞ্জাবি গায়ে, টুপি মাথায়, বলতেছে হুজুর আমি পুলিশের একজন SI, দারোগা, আমি চাকরি করি টেরোরিজম, কাউন্টার টেরোরিজম ওদের এখানে, ওই জোনে। আমি ওনার দিকে তাকাই অবাক হলাম যে এত সুন্দর লম্বা দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, উনি কাউন্টার টেরোরিজম ওই জোনে চাকরি করে। আমি বললাম কত বছর ধরে? বললো 5-6 বছর। তখন আমি বললাম ভাই আপনারা যেহেতু পাইছি, তাহলে চলেন একটু হাঁটাহাঁটি করি, আর আপনার থেকে কিছু এলেম কালাম শিখি। কি এলেম? আপনার থেকে আমি তো তাব্বাতিয়াদা সূরা শিখবো না, ওজুর মাসলা রোজার মাসলা না, যে এলেম আপনার কাছে আছে এটা আমার কাছে নাই, সেটা হচ্ছে কাউন্টার টেরোরিজমের কামটা কি, ওই এলেমটা একটু আমার দেন। কারণ গত এই 15 বছরে এই কাউন্টার টেরোরিজমের কথা কত শতবার শুনেছি, তার কোনো হিসাব নাই। আল্লাহর বান্দা জবাব দেয়, হুজুর কাউন্টার টেরোরিজমের কাজ ছিল ভালো মানুষকে জঙ্গি বানানো। কি বললেন? বলে হ্যাঁ হুজুর আমরা এটাই করছি। বললো আমি 5 বছর সেখানে কাজ করতেছি, কত নিরপরাধ মানুষকে ধরে এনে যে জঙ্গি বানাইছে আমার চোখের সামনে, কিছু বলার নাই, করার নাই, চাকরি থাকবে না, তাই চাকরি তো করতে হবে। নিজের চোখ সাক্ষী, নিজের কান সাক্ষী, নিরপরাধকে জঙ্গি বানাইছে। যে আপনারা মাঝে মাঝে শুনতেন অমুক বাড়িতে জঙ্গি ধরা পড়ছে, মাইক নিয়া বলতেছে তোমরা বেরিয়ে আসো, বেরিয়ে আসো, সেখানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ বাড়ি ঘুরে রাখছে। আমরা বলতাম হ্যাঁ, আসলে সবটাই ছিল নাটক। মানে হলো হুজুর বিভিন্ন জায়গায় বিভিন্ন অপরাধে বিভিন্ন জনকে ধরতো, নিরপরাধ লোককেও ধরতো, কিন্তু যখন জঙ্গি নাটকটা সাজাইতো তখন আমরা ওই জেল থেকে 4-5টা যুবক পোলাপানকে আগে হ্যান্ডকাপ পরাইয়া চোখ বেঁধে গাড়িতে তুলে ওই বাড়িতে আইনা রাখতাম। ওই বাড়িটা ভাড়া নিতাম, ভাড়া নিয়া ওই বাড়িতে রেখে তারপর ঘরের বাহির দিয়ে তালা লাগাইয়া আমরা চলে যেতাম। পরের দিন আবার সাংবাদিকদের খবর দিতাম যে অমুক বাড়িতে জঙ্গি ধরা পড়ছে, আর আমরা বিজিবি, র্যাব সব হাজির হতাম। তারপর বলতাম বের হবে কেমনে, তালা তো আমরাই দিছি।
এই কথা বলার পর আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই নাটক আপনারা সাজাতে লাভটা কি, কারণটা কি? ওইটা সরকারের নির্দেশনা ছিল, আন্তর্জাতিক বিশ্বকে সরকার যেন জানাতে পারে বাংলাদেশে জঙ্গির উত্থান হচ্ছে, জঙ্গি আছে, এই জঙ্গিবাদ দমন করতে হলে এই সরকারকে ক্ষমতায় রাখতে হবে। আমার বন্ধু, আমি তখন ওই এসআই কে দারোগারে বললাম, গজব তো শুধু শুধু আসে নাই, কারণ যখন মাজলুম বদদোয়া দেয়, রাসূল বলছেন মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। এই নিরপরাধ মানুষগুলাকে ধরছে আল্লামা সাইদিরে 13টা বছর জেলখানায় পচাইছে, শেষ পর্যন্ত উনাকে হাসপাতালে নিয়ে সুস্থ মানুষটাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শুধু মসজিদে নয়, যখন একজন মুসলমান মসজিদে থাকবে তখন সুন্নাহ মেনে মসজিদে নামাজ পড়বে, ইমামতি করবে, মসজিদ থেকে সুন্নাহ মেনে বের হবে, সুন্নাহ মেনে ঢুকবে। ওই মুসলমান যখন ব্যবসা করবে, রাসূলের সুন্নাহ ব্যবসার মাঝে আছে না নাই? রাসূল কি ব্যবসা করেন নাই? যখন বিয়ে করতে যাবেন, বিয়ে জীবনে রাসূলের সুন্নাহ আছে কিনা? যখন খাবেন, খাওয়াতে সুন্নাহ নাই? যখন ঘুমাবেন, ঘুমানোর সময় সুন্নাহ নাই? ইভেন যখন টয়লেটে ঢুকবেন, কখন কাপড় তোলা দিতে হবে সেটাও হাদিসে আছে না নাই? এবার দেশ চালানো বিশাল ব্যাপার, সেখানে রাসূলের সুন্নাহ মেনে চলা দরকার আছে না নাই? 54 বছর যারা দেশ চালাইলো, সে রাষ্ট্রীয় জীবনে রাসূলের সুন্নাহ তারা মানে নাই। তাই সব জায়গায় সুন্নাহ না মানলে প্রকৃত উম্মত হওয়ার কোনো সুযোগ নেই। বরং যেই মানুষগুলো রাসূলুল্লাহ রাষ্ট্রীয় জীবনে সুন্নাহ মানে না, তারা ঈমান নিয়ে মরতে পারবে না। কারণ রাসূলের সুন্নাহ রাষ্ট্র চালানোটা ফরজ, রাসূলের সুন্নাহ টুপি মাথার দেয়া এটা সুন্নাহ মুস্তাহাব্বা, সুন্নাহ জায়েদা, অতিরিক্ত সুন্নাহ। এই যে আমি টুপিটা খুললাম, এখন কি আমার কোনো গুণ হয়ে গেছে? টুপি মাথায় দেয়া সুন্নাহ জায়েদা, সুন্নাহ মুস্তাহাব্বা, দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ নাই। কিন্তু রাসূল আল্লাহর আইনে রাষ্ট্র চালানো এটা এরকম সুন্নাহ না সুন্নাতে ওয়াজিবা? এটা হচ্ছে আবশ্যিক সুন্নাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটা আল্লাহর অর্ডার, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। আল্লাহর অর্ডার, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। এজন্যই তো আলহামদুলিল্লাহ আমরা একদল মানুষ 54 বছর কেন, সে 41 সন থেকে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই যখন জামাত ইসলামী গঠন করলেন, তখন থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমরা একটা দাওয়াত পুরা জাতিকে দিচ্ছি। সে দাওয়াতটা হলো মসজিদ চলবে সে আল্লাহর আইনে, দেশ চলবে সে আল্লাহর আইনে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকান, উনি মসজিদেরও ইমাম ছিলেন, নেতা ছিলেন, আবার রাষ্ট্রেরও ইমাম, রাষ্ট্রেরও নেতা ছিলেন। রাসূলুল্লাহর জীবন আমাদের জন্য আদর্শ, উনাকে অনুসরণ করা ফরজ। এখন রাসূলের জীবন তো বিশাল মহাসাগর, এই বিশাল মহাসাগর নিয়ে একদিনে 2 ঘন্টা 1 ঘন্টা কথার কতটুকু বলা যায়। তাই আমি আজকে অন্যদিকে যাব না, নবীজির জীবনের লক্ষ্য কি সে নিয়ে কিছু কথা বলে আলোচনা শেষ করব। রাসূলের জীবনের লক্ষ্যের সাথে উম্মত তার জীবনের লক্ষ্য মিলাতেই হবে। রাসূল হচ্ছেন আমাদের ট্রেন গাড়ির ইঞ্জিনের মতো, আর আমরা উম্মত যারা, আমরা হচ্ছে ট্রেন গাড়ির পিছনে কি থাকে? বগি থাকে, ডাব্বা থাকে, আমরা হচ্ছি বগি। আচ্ছা এবার বলুন তো, ইঞ্জিনের সাথে বগির অ্যাটাচ যদি না থাকে তাহলে কি ইঞ্জিন বগিরে টানে? আপনাদের এলাকায় রেল লাইন আছে না? নাই না, সাতক্ষীরায় নাই না? কেন রেল লাইন দেয় নাই কেন? দরকার। যশোর খুলনা আছে, আপনারা দাবি তুলবেন, কারণ রেল লাইন চালু হলে তখন যাতায়াত সহজ হয় এবং আপনাদের সাতক্ষীরার আম সারা বাংলাদেশে যায়। যদি সাতক্ষীরা থেকে রেলের ভিতরে
যে রেলগুলো মালবাহী রেল আছে ওগুলোতে আম যদি সাপ্লাই দেয় কম খরচ হবে, ঠিক না? এজন্য সাতক্ষীরার সাথে রেল যাতায়াত হওয়া উচিত। সামনে যে রেল মন্ত্রী হবে আমি অগ্রিম দাবি জানাইয়া গেলাম সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে সাতক্ষীরার সাথে দেশের রেল যোগাযোগ সংযোগ দিতে এটা দেয়া উচিত। প্রিয় ভাইরা, আসুন, রেল যদি নাও থাকে কিন্তু রেলগাড়ি দেখছেন তো ইঞ্জিন কি পিছনে না সামনে? সামনে। যেই বগিটা রেলগাড়ির ইঞ্জিনের সাথে অ্যাটাচ হয়ে গেল, এবার ইঞ্জিন যায় যেখানে, সে টেনে টেনে তার বগিটা নিয়ে যাবে সেখানে। কিন্তু যেই ইঞ্জিনটা অ্যাটাচ হবে না, যে বগিটা ইঞ্জিনের সাথে অ্যাটাচ হবে না, ওই বগিটা কিন্তু পড়ে থাকবে, ইঞ্জিন তাকে টানবে না। এখন রাসূল যদি ইঞ্জিন হয় তাহলে ওনার সাথে আমাদের জীবনের লক্ষ্য অ্যাটাচ করা দরকার আছে না নাই? লক্ষ্য মানে পরিকল্পনা, প্ল্যান, প্রোগ্রাম। বলুন তো, কাজ আগে না পরিকল্পনা আগে? এই মাইকলা, কি হলো তোমার? নাই কাজ আগে না পরিকল্পনা আগে? কথা বলে না, বুঝে না লোকেরা। বলুন না, কাজ আগে না পরিকল্পনা আগে? এই যে 4 তলা 5 তলা বিল্ডিং দেখেন, ওরা কি হুট করে কাজ শুরু করছে না আগে প্ল্যান করছে? ইয়েস, আগে প্ল্যান। যেই কাজ যত গুরুত্বপূর্ণ তার প্ল্যানে সময় দেয়া লাগে ততই বেশি গুরুত্বের সাথে, নচেত কাজ সাকসেস হয় না। এই জন্য প্ল্যান আগে হবে। নবীজি মুহাম্মদ দুনিয়ায় কেন আসছে এটাই জানলেন না, তাহলে আপনি উম্মত হবেন কেমনে? এই জন্য প্ল্যানটা আগে জানুন, আল্লাহ কোন প্ল্যানে পাঠিয়েছে। বাংলাদেশে 92% মুসলমান, এই দেশে ইসলাম নাই, না থাকার পিছনে কারণ অধিকাংশ মুসলমান রাসূলের জীবনের লক্ষ্য জানেই না, মানা তো দূরের কথা। রাসূল কেন আসছে? ইসলাম প্রচার করতে আসছে। রাসূল কেন আসছে? রাসূলের কাম ছিল নামাজ, রোজা, হজ, যাকাত শিখাবে, জিকির আজকার শিখাবে, তাসবিহ তালিম শিখাবে, এ হালাল হারাম শিখাবে। এগুলো শিখানোর জন্য রাসূল এসেছেন। এগুলো আমাদের বোধ, আমরা মনে করি। কিন্তু কোরআন মাজিদে 3টি সূরা 3টি আয়াতে আল্লাহ মাত্র একটা লক্ষ্য বলেছে, লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি। আমি নবী পাঠিয়েছি আমার জমিনে ইসলামের বিজয় করার জন্য। 3 সূরা 3 আয়াতে এক কথা 3 বার বলেছেন। আমি আল্লাহ আমার রাসূল পাঠিয়েছি, আমার রাসূলের জীবনের লক্ষ্য হচ্ছে জমিনে ইসলামের বিজয় করা। ইসলামের বিজয় যদি হয় তাহলে নামাজের জন্য আলাদা ওয়াজ করার কোনো প্রয়োজন আর হবে না। আগামী সংসদ নির্বাচনে আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে যদি 151 জন এমপি ইসলামের পক্ষে আমরা সংসদে পাঠাতে পারি, সেখানে তারা বসে একটা আইন পাশ করে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'i। ওয়াজারুল বাই'a আমার রাসূলকে আল্লাহ তাআলা শিখিয়েছেন, আপনি বলে দেন আযান হবে তখন দোকানপাট বন্ধ করে দাও। নবীজি বলছেন, আমার মাঝে মাঝে মনে চায় আযানের পর আমি কোনো একজনকে আমার মসজিদে নববীতে ইমামের জায়গায় দাঁড় করিয়ে একদল যুবককে সাথে নিয়ে আমি মহল্লায় চলে যাই, যারা নামাজে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন জ্বালায়। ইসলাম যদি ক্ষমতায় আসে, ইসলামের যদি বিজয় হয়, তাহলে আযানের পরে দোকান বন্ধের আইন হবে। যারা ক্রেতা তারা মসজিদে যেতে বাধ্য হবে। সরকার আইন করে দেবে যে দোকানদার দোকান খোলা রাখবে, তার দোকানে তালা লাগিয়ে দেয়া হবে। 2 দিন পর পর 3 দিন পর পর একই অপরাধ করলে তার দোকান সিলগালা করা হবে। তার যেই দোকানের যে সরকারি স্বীকৃতি আছে, লাইসেন্সকে বাতিল করে দেয়া হবে। এবং যে লোক নামাজ পড়বে না, দোকানদারি করবে, তাকে 7 দিনের জেল দেয়া হবে। সকল ক্রেতা, সকল বিক্রেতা, সকল মানুষ যদি আযানের পর পর মসজিদমুখী হয়ে যায়, বাজারের মসজিদ গুলাতে লোকের জায়গা হবে না, 2 বার 3 বার 5 বারও জামাত হওয়া লাগবে। তাবলীগ জামাত নামাজের ওয়াজ অনেক করেছে, পীর সাহেবরা নামাজের কথা বলেছে, আমরা বক্তারা বলেছি, কিন্তু ফজরের নামাজে সালাম ফিরাইলে দেখি মসজিদ খালি। কোন মসজিদে 2 কাতার, কোন জায়গায় 3 কাতার, কোন জায়গায় 1 কাতার। এমন মসজিদও আছে যেখানে অর্ধ কাতারও হয় না। ইমাম আর মুয়াজ্জিন ছাড়া মুসল্লি নাই। বাইতুল মুকাররম জাতীয় মসজিদ,
ওখানে গেলে দেখবেন জোহরের আসরের টাইমে, মাগরিব এশার টাইমে দোতলায় নামাজ চলে, নিচতলায় বেচা কেনা চলছে, বিশাল মার্কেট। এবং দোতলাতে এক পাশে মসজিদ আর এক পাশে স্বর্ণের দোকান। দেখবেন যে আজানের পরে নামাজ চলতেছে, স্বর্ণের দোকানগুলো খোলা, মসজিদ মার্কেটে পর্যন্ত আজানের পর দোকান বন্ধ হয় না। আর ইসলাম যদি কায়েম হয়ে যায়, সারা বাংলাদেশের সব জায়গায় আজানের সাথে সাথে অফিস আদালত বন্ধ হবে, নামাজ পড়া শুরু হয়ে যাবে। আপনারা কি চান বাংলাদেশের মানুষ নামাজি হোক? তাহলে কোরআন বিজয়ের জন্য আপনি কেন কাজ করছেন না? এই তাবলীগের ভাই, আপনি তো আন্তরিকভাবে চান মানুষ যেন নামাজি হয়। আসরের নামাজের পর মসজিদ থেকে আপনি গাছতে বের হন, সামনে রাস্তায় যারে পান তারেই তো আপনি ধরেন, নামাজ পড়ো নামাজ পড়ো দাওয়াত দেন। এই দাওয়াত তো চললো কত বছর, কিন্তু মানুষ তো নামাজে আসে না। বাজারের মসজিদে দেখবেন ভিতরে জামাত চলে, মসজিদের পাশে চা দোকানে বয়া বয়া কেউ বিড়ি টানে। মসজিদের পাশের চা দোকানে নামাজ চলাকালে টেলিভিশনে নাটক চলতেছে, একদল লোক তখন বসে বসে সিনেমা নাটক দেখে। এমন চা দোকান আছে না নাই? ইসলাম যদি আসে সব দোকান বন্ধ হতে বাধ্য করা। এদেশের আলেম ওলামারা বেপর্দা বেহায়া পড়ার বিরুদ্ধে কত ওয়াজ করলো, কত নসিহত করলো। মেয়েরা পর্দা করো পর্দা করো পর্দা করো। ঢাকা শহরে গেলে অবাক হবেন, বারিধারা, বসুন্ধরা, গুলশান, বনানী, ধানমন্ডি, ভিআইপি জোন যেখানে আছে, ওখানে রাস্তার মাঝে এমন শত শত মেয়ে হাঁটে যাদের গায়ে ওড়নাটাও নাই। বাবার সাথে মেয়ে হাঁটতেছে, টি শার্ট পরে গেঞ্জি কাঁদতে, যুবতী মেয়ে ড্যাং ড্যাং করে হাঁটতেছে। এটা মুসলমানের দেশ, বুঝাই যায় না। আমরা ওয়াজ করেছি পর্দা করো, পীর সাহেবরা ওয়াজ করেছে, আলেম ওলামারা বলেছে। আগে ছিল 3 পিস, পরে আইছে 2 পিস, কয়দিন পরে হয়তো ওড়না যারা গলায় দেয়, ওড়না ছিল বুকে, ওড়না থাকবে মাথা, এখন মাথার ওড়না, বুকের ওড়না গলায় গেছে, কেউ কেউ ফেলে দিয়েছে। বেপর্দা নারীর সংখ্যা দিন দিন শহরে বেড়ে যাচ্ছে। পর্দা বাড়েনি। ইসলাম যদি বিজয় হয়ে যায়, এমন আইন চালু হয়ে যাবে, উল্টা পাল্টা পোশাক পরার সুযোগ আর কেউ পাবে না। ইসলাম শালীনতা মানতে বাধ্য করবে। সৌদি আরবে আলহামদুলিল্লাহ, আপনারা যারা উমরায় গেছেন, হজে গেছেন, ওখানে আপনি বেপর্দা নারী দেখতে পাবেন না, সব বোরকাওয়ালা। আফগানিস্তান ইসলাম কায়েম হয়েছে, সেখানে সব বোরকাওয়ালা। এখন আপনারা যারা ইসলামের পক্ষের লোক, পর্দার পক্ষের লোক, আপনারা তো ওয়াজ করলেন সিনেমার বিরুদ্ধে। আমাদের বড় বড় আলেমরা ওয়াজ করেছে, সুদের বিরুদ্ধে করেছে, ঘুষের বিরুদ্ধে করেছে। আপনাদের কাছে আমার বিনয়ের সাথে প্রশ্ন, বাংলাদেশে সুদ আগের চেয়ে কমেছে না বেড়েছে? ঘুষ, সিনেমা, নাটক। আজ থেকে 20 বছর আগে যান, 30 বছর আগে যান, এই দেশে সিনেমা হল ছিল জেলা শহরে, পরে আসছে থানা শহরে। বিটিভিতে কোনো সিনেমা দেখানো হতো না। পরে আমরা ছোটকালে হঠাৎ করে শুনলাম যে প্রতি শুক্রবারে একটা করে সিনেমা দেবে। অন্য অন্য চ্যানেলগুলো তখন ছিল না। পরে আস্তে আস্তে করে এমন বাড়ছে, এখন তো মোবাইলের কারণে যুবকদের হাতে সিনেমা হল আছে, ঠিক কিনা? কিভাবে ঠেকাবেন? ওয়াজ করে তো ঠেকানো যাবে না। আগে নাটক এবং সিনেমা বাংলাদেশি নায়ক নায়িকারা বানাতো। হঠাৎ করে আওয়ামী লীগ সরকারে, ফ্যাসিস্ট সরকার, তারা ইন্ডিয়ার সাথে চুক্তি করলো। ওই চুক্তির মাঝে দেখা যায় যে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনা। তখন ইন্ডিয়ার সিনেমা বাংলাদেশে ঢুকে গেল। জি বাংলা, স্টার জলসা, জি প্লাস, সিনে প্লাস, আরো কত সিনেমার কত নাটকের চ্যানেল, সিনেমার চ্যানেল এই দেশে ঢুকাইয়া দিল। এখন এই দেশের যুবকদের বাঁচাতে হলে ইসলাম বিজয় করা ছাড়া চরিত্র বাঁচানোর কোন রাস্তা। পরবর্তী প্রজন্মকে কার হাতে রেখে যাবেন? কার হাতে রেখে যাবেন? এই মোবাইলগুলোতে মাঝে মাঝে আমরা ওয়াজ শুনি। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর একটা ওয়াজ লাগাও তো, তারেক মনোয়ার ভাইয়ের একটা ওয়াজ লাগাও তো, আব্দুল্লাহ আলমিনের একটা ওয়াজ লাগাও, আবুল কালাম আজাদ সাহেবের একটু ওয়াজ শুনি।
দেখবেন যে আমাদের ওয়াজের মাঝখানে আইসা লাফ মারে, বিভিন্ন অ্যাড দেয়, নায়ক নায়িকার ছবি দেখা যায়, আপনি টান দিছেন একটা, আইসা গেছে আরেক। আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, আরবি একটি বিখ্যাত প্রবাদ, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি। আপনি চাইছিলেন ওয়াজ শুনতে, কিন্তু দেখলেন যে আপনার এই মোবাইলের স্ক্রিনের এক পাশে দেখা যায় যে একটা বাজে ছবি, তখন আপনার মন বলতেছে গুতাটা হিয়ানে আগে মারো। এখন ওয়াজ করলে কি এই সিনেমা বন্ধ হবে, নাটক বন্ধ হবে? ওয়াজ করলে কি আকাশ কন্ট্রোল করা যাবে? অসম্ভব। দিনের বিজয় করো, একদিনের একটা আইনে ইসলামের বিজয় যদি হয়, সব সিনেমা বন্ধ করে দেওয়া যাবে। 151 জন এমপি সংসদ ভবনে একবার হ্যাঁ বললে আইন হয়ে যায়, একবার না বললে আইন হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, সুদের বিরুদ্ধে ওয়াজ আমরা অনেক করেছি, দিন বিজয় হয় নাই, তাই এখন সুদ সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবিষ্ট। অথচ নবীজি বলেছেন, মানা কালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু ওয়াশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা, যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খাবে, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লেখা হবে। لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهديه وكاتبه وقالهم سواء। নবীজি বলেন, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদ লেখালেখি করে, সবগুলোর উপর আল্লাহর লানত, তারা গুনাহের ব্যাপারে সমান। আর সুদ খাওয়ার সবচেয়ে ছোট গুনাহটা হলো মায়ের সাথে জিনা করা। ওয়াজ করলে সুদ বন্ধ হবে? এই যে আজকের এই মাহফিল, আপনারা তো কয়েক হাজার লোক হবেন, আমরা সবাই মিলে যদি একটা স্লোগান দেই, বাংলাদেশে সুদী ব্যাংক চলতে দেয়া হবে না, এই স্লোগান দিলে কালকে সুদী ব্যাংক বন্ধ হয়ে যাবে, ঠিক না? কিচ্ছুই বলে। আর যদি 151 জন এমপি ইসলামের পক্ষে সংসদে পাঠানো যায়, ওরা যদি সুদ বন্ধ করতে চায়, একবার না বলে দেবে, সাথে সাথে সুদ বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাইরা, দিন বিজয়ের গুরুত্ব এত বেশি, নবী মুহাম্মদকে দায়িত্ব আল্লাহ দিয়েছেন। এখন এবার বলুন তো, নবীর দায়িত্ব আমাদের কাঁধে আছে না নাই? নবী কি আর আসবেন? আরে হ্যাঁ না বলে না কেন? নবী আসবেন, এই দায়িত্ব পালন করবে উম্মত। এই জন্য নবীকে অনুসরণ করা ফরজ। আরে দিন কায়েমের কথা আমরা শখে বলি না। কেউ কেউ তো ভাবে জামাত ইসলামীর লোকেরা, হুজুররা, এরাও তো রাজনীতি করে, ওরা ইসলামী আইনের কথা কইয়া আসলে ক্ষমতায় যেতে চায়। হে দোস্ত, ক্ষমতা আমরা যেতে চাই, তবে তোমাদের মতো পেটের জন্য না, পকেট ভরার জন্য না, কানাডায় বাড়ি বানানোর জন্য না। আমরা ক্ষমতা চাই আল্লাহর কোরআনের আইন কায়েম করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় ছিলেন। কোরআন মাজিদের 86টা সূরা মক্কায় নাজিল হয়ে গেল, কিন্তু মক্কার জমিনে দিনের বিজয় তিনি করতে পারেন নাই। বরং আল্লাহর কোরআন নিয়ে মক্কার সংসদ দারুন নাদওয়াতে ঢোকার কোনো পরিবেশ তিনি পান নাই। মক্কার লোকেরা দারুন নাদওয়াতে বসে সিদ্ধান্ত নিয়েছিল, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মুহাম্মদ যেখানে কোরআন পড়বে সেখানে কোরআন শুনতে যাওয়া যাবে না। আবু জেহেলরা সিদ্ধান্ত নিয়েছিল দারুন নাদওয়াতে, মক্কার সংসদ ভবনে, যে মুহাম্মাদের কোরআন শুনতে যাওয়া যাবে না। ওয়ালগাউ ফীহি, বরং সে যেখানে কোরআন পড়ে সেখানে গন্ডগোল লাগাও, নাউজুবিল্লাহ পড়েন। এজন্য মক্কায় কোরআনের বিজয় হয় নাই। আবু জেহেলদের সিদ্ধান্তের সাথে এই ফেসিস সরকারের কাজের মিল ছিল। এজন্য তারাও মাহফিল 144 জারি করতো, আলেম ওলামাদেরকে ঠেকাইতো। শুধুমাত্র নামের পার্থক্য, ওরা ছিল আবু জেহেল আর ওরা ছিল আব্দুল্লাহ। যারা কোরআনের নাম দিয়া নিজের নাম রেখে, নবীর নামে নাম রাখে, মুসলমানের নামে নাম রাখে, আবার কোরআনের আইনের বিরোধিতা করে, তারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক মুনাফিক মুনাফিক। নবীজি মক্কায় 13 বছর থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন। হিজরতের পথে তিনি মনে মনে ভাবেন,
দিন বিজয়ের দায়িত্ব আল্লাহ আমারে দিল। ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার রবের মহানত্ব ঘোষণা করো। তো আল্লাহকে মহানত্ব, আল্লাহর মহানত্ব কেমনে প্রতিষ্ঠিত করব? আমি তো মক্কার সংসদে কোরআন নিয়ে ঢুকতে পারলাম না, এখন মদিনায় যাচ্ছি। আচ্ছা, মদিনায় যাওয়ার পরে মদিনার সংসদে দেখি আরেক আবু জেহেল লাঠি নিয়ে বসে আছে, তাহলে কোরআন নিয়ে ঢুকতে দেবে? তো যাইয়া লাভটাকে হিজরত করে কি লাভ? আমার রাসূল মনে মনে ভাবছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, মানুষের মনের খবর সবচেয়ে বেশি জানেন কে? আরশের মালিক তাকায় দেখে আমার নবীর মনের ভিতরে চিন্তা যে হিজরত করে যদি মদিনায় যাই, সেখানে আবার দিন কায়েমের, ইসলাম বিজয়ের পরিবেশ না পাই, তাহলে হিজরত করে লাভটা কি? তখন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, ও নবী আপনি দোয়া করুন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে নবী আপনি আমার কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। সুবহানাল্লাহ। ওয়াজআলনি, ও আমার রব তুমি আমাকে দাও, মিন লাদুনকা তোমার পক্ষ থেকে, সুলতানান নাসীরা এমন রাষ্ট্র ক্ষমতা যা দিন বিজয়ের জন্য সাহায্যকারী হবে। রাসূলকে আল্লাহ তাআলা শিখালেন আপনি রাষ্ট্র ক্ষমতা চান। এর মানে কি দাঁড়ালো? রাষ্ট্র ক্ষমতা না গেলে দিন বিজয় করা যায় না। আসলে তো চোর ধরে হাত কাটা, এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? বলেন না, বলেন না, কথা বলেন না ভাইয়েরা, এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? ডাকাত ধরে শুলে দেয়া, জেনা করলে পাথর মারা, 100 বেত্রাঘাত করা, মদ পান করলে 80 বেত লাগানো, এগুলা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? রাসূল কি মদ খাইলে 80 বেত লাগান নাই? ওমর তো নিজের ছেলেকেও ছাড় দেন নাই। কবি নজরুল চমৎকার ভাবে বলেছিলেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। রাষ্ট্রীয় ক্ষমতায় না গেলে আপনি আজান হলে দোকান বন্ধের আইন করতে পারবেন না। রাষ্ট্রীয় ক্ষমতায় না গেলে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার সুযোগ আপনি পাবেন না। এটা রাষ্ট্রের কাজ। তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। যাকাত তুলবে রাষ্ট্র, যাকাত বন্টন করবে রাষ্ট্র, চোর ধরে হাত কাটবে রাষ্ট্র, এটা রাষ্ট্রীয় কাজ। এই জন্য আল্লাহ নবীজিকে শিখাচ্ছে, ও নবী আপনি দোয়া করুন, আল্লাহ আমার রাষ্ট্র ক্ষমতা দেও। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূল যদি রাষ্ট্র ক্ষমতা চাইয়া দোয়া করে, সেই দোয়া আমাদের করা দরকার আছে না নাই? অথচ আমরা হুজুররা যখন ইসলামী রাষ্ট্রের কথা বলি, তখন আপনাদের কেউ কেউ কয় হুজুররা আবার ক্ষমতা যাওয়া কি দরকার? কিছু কিছু আলেম নামের জালেম আছে, ওরা পর্যন্ত মন্তব্য করে যে বাংলাদেশে একটা দল আছে যারা শুধু গদি চায়, ক্ষমতা চায়। আরে মিয়া, তুমি যদি গদি না পাও, ক্ষমতা না পাও, তাহলে তুমি ফৌজদারি আইন কায়েম করবা কেমনে? বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি বড় স্বপ্ন দেখে বাংলাদেশটা স্বাধীন করেছিলেন। তিনি বলেছিলেন যে আমি সোনার বাংলা বানাবো। কিন্তু ক্ষমতায় আসার 2.5 বছর 2 বছরের মাথায় স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল। তিনি আফসোস করে বলেছিলেন আমি পারলাম না, কারণ মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। সে চোর এখনো বাংলাদেশে আছে না নাই? কমছে না বাড়ছে? কিন্তু তিনি যদি চুরি বন্ধ করার জন্য কোরআনের আইন চালু করতেন, হাত কাটা, তাহলে কিন্তু হাত কাটার আইন যদি 6 মাস চালু রাখা যায়, দেশকে চুরি মুক্ত করা সম্ভব হবে। একটা হাত কাটা চোর দেখে 100,000 চোর চুরি ছেড়ে দেবে। ঠেলার নাম বাবাজ, মায়ের উপর ওষুধ। আমাদের সরকার আইন করছে, বিজিবি, র্যাব, পুলিশ সবাই দিয়া মাদক নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন জায়গায় টহল বাহিনী পাঠায়। একবারে আপনার বর্ডারে দেখবেন যে বিজিবির টহল চলছে, এবং কক্সবাজার থেকে বাংলাদেশে আপনার ঢুকবেন, টেকনাফ থেকে দেখবেন 1 মাইল 2 মাইল 3 মাইল পরে বিভিন্ন তল্লাশি চলছে। ইয়াবা আসতে যেন না পারে, হেরোইন, পেনসিডিল আসতে না পারে। এরপরও বাংলাদেশে মদ আছে না নাই? কারণ কি?
কারণ হচ্ছে তারা এক পথে আসতে দেয় না, আরেক পথে ঢুকে যায়। এবং হোটেল শেরাটনে যদি যায় তাহলে পুলিশও আর অভিযান চালায় না, ওখানে নীরবে বইয়া বইয়া মজা করে মদ খাওয়া যায়, কারণ সেখানে মদ খাওয়ার লাইসেন্স আছে। 5 স্টার হোটেলগুলোতে মদের অনুমতি আছে। আমাদের রাষ্ট্রের বিভিন্ন বড় বড় অফিস আদালতগুলোতে মদের লাইসেন্স আছে, চলছে মদ খাওয়া। এখন ঢুকে যাচ্ছে মদ, কিন্তু সরকার বলছে জিরো টলারেন্স, মদ বন্ধ করা যাচ্ছে না। আমি বলবো মদ বন্ধ যদি করতে চাও তাহলে তোমাদের জিরো টলারেন্স সব নীতি বাদ দাও। হযরত ওমরের মতো রাষ্ট্রীয় অনুশাসন চালু করে 80 বেদ দেয়া শুরু করে দাও, যে মদ পান করবে কাউকে ছাড় দেবে না, নেতার ছেলে হোক নেতা নিজে হোক, ইসলামী আইন চালু করো, 80 বেদ দাও, 6 মাস পরে বাংলার সীমানায় মাদকের বোতল পাওয়া যাবে না। দিন বিজয় ছাড়া মদ বন্ধ হবে না, সুদ ঘোষ বন্ধ হবে না, কোনোটাই হবে না। প্রিয় ভাইরা, এই দিন বিজয়ের উদ্দেশ্যে নবী পাঠাইছেন। আমার রাসূল দিন বিজয় করলেন। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের বিজয় করে দিলেন, সমাজে এত শান্তি আসলো, সাম্য আসলো, ভারসাম্য আসলো। হযরত ওমর তো রাসূলের ইন্তেকালের মাত্র 3 বছরের মাথায় ক্ষমতায়, রাসূল ইন্তেকাল করলেন, আবু বকর 2 বছর 4 মাস ক্ষমতায়, তারপর ওমর ক্ষমতায় চলে আসলেন। ইসলামের ইতিহাস দেখুন, ওই জাহিলিয়াতের যুগ এমন ভাবে চেঞ্জ হয়ে গেল। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমিয়ে থাকে, বডিগার্ডের প্রয়োজন আর নেই। শান্তি কাকে বলে? হযরত ওমরের যুগে কেউ কেউ বলেছেন দ্বিতীয় ওমর আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে এতটাই সমৃদ্ধি এসেছিল, এতটাই উন্নতি এসেছিল যে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘরে জাকাত খাওয়ার মতো লোক নাই। আমার বাংলাদেশটাকে আমরা উন্নত দেখতে চাই, সমৃদ্ধ দেখতে চাই। আসলেই এটা সোনার বাংলা। ইসলাম যদি আসে দারিদ্র মুক্ত করতে এক যোগ লাগবে না। এদেশের মাটি কত যে উর্বর। পৃথিবীর অনেকগুলো রাষ্ট্র আল্লাহ আমাকে সফর করার সুযোগ দিয়েছেন। এই অগাস্টে আমি আমেরিকায় ছিলাম 12-14 দিন। যেদিন দেশে বিপ্লব সেদিন আমি আকাশে ছিলাম। 10টা অঙ্গরাজ্যে আমি এই অগাস্টে আমি ভ্রমণ করেছি, ওয়াজ নসিহত করার জন্য গিয়েছিলাম। সেখানে আমি একবার গেলাম আরো কয়েক বছর আগে শীতকালে, নভেম্বর মাসে ছিলাম সেখানে 10-12 দিন। শীতে আমার নাকের ভিতরে রক্ত জমে গেছে, শ্লেষার ভিতরে। আমি ওই দেশের লোকদেরকে জিজ্ঞাসা করলাম, বাঙালি কয়েকজনকে, ভাই এত শীতে থাকেন কেমনে? ওরা বলছে, হুজুর শীত কারে কয়, এটা ডিসেম্বরের শেষ, এটের ভাই, নভেম্বর তো শীত আসেই নাই। আমি বললাম, না আসলে অবস্থা, তাহলে ওই পর্যন্ত আমি এদেশে থাকবো না। বলল 6 মাস, 4 মাস, 5 মাস এমন এলাকা আছে বরফের নিচে ঢাকা থাকে। এই নিউ ইয়র্ক শহর বলছে আমরা এমন অবস্থায় পেয়েছি যেখানে ঘর থেকে বের হওয়া যায় না। রাষ্ট্রীয় লোকেরা এসে বরফ সরাইছে, গাড়ি পর্যন্ত বরফের নিচে চলে গেছে। আমি বললাম, তখন ফল ফসলের কি খবর? বলল, কোনো ফসল হয় না, বরং গাছের পাতাগুলা পর্যন্ত ঝরে যায়। বরফের কারণে, তুষারের কারণে গাছের পাতার দিকে তাকাইলে মনে হয় এক একটা বরফের গাছ। 3 মাস, 4 মাস, 6 মাস ফসল নাই, অথচ আমেরিকা পৃথিবীর উন্নত দেশ। আর আমার বাংলাদেশ 12 মাস ফসল হয়, অথচ আমরা গরিব। কারণ শুধু চোর, শুধু চোর। আমার দেশ এমন মাটি, সুবহানাল্লাহ। সৌদি আরব যারা গেছেন, দুবাই গেছেন, কাতার গেছেন, এই রাষ্ট্রগুলো আমিও গিয়েছি। সেখানে গাছ আছে, তবে তাকায় দেখবেন গাছের নিচে রাস্তার পাশে সেখানে আছে পাইপ লাইন। সকালে একবার পানি দেয়, রাতের বেলা আবার পানি দেয়, 2 বেলা, বিকাল বেলা, সকাল বেলায় পানি না দিলে গাছ বাঁচে না। আর আমার বাংলাদেশ আম খেয়ে আম ফেলে দেয়, নিজে নিজে গাছ হইয়া আম ধরে, তার পিছনে কোনো টাকা খরচের প্রয়োজন। লাউ নষ্ট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, মা বোনরা বলে এই লাউটা খাওয়া যাবে না, এটা নষ্ট, ফালাই দি। ওই লাউটা ফালাই দিয়েছেন, পচে গেছে, কাক আইসা লাউ এর গোটা খাইয়ে ফেলছে, তারপর পায়খানা করে দিছে দূরে কোথাও, ও পায়খানা থেকে গোটা বাড়িয়া লাউ গাছ হইয়া লাউ ধরে। এ হলো বাংলাদেশ। মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের মাত্র 8 থেকে 10 বছর আগে।
7-8 বছর আগে আমি মালয়েশিয়া গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি তারাও ওদেশে খনিজ পদার্থ নাই, কিন্তু কুয়ালালামপুরে এত বেশি 50 তলা বিল্ডিং দেখেছি, গনে শেষ করা যাবে না। আর টুইন টাওয়ারের পাশে দাঁড়িয়ে যখন আমি চূড়া দেখতে চাইলাম, টুপি খুলে হাতে নিয়েছি, মাটিতে পড়ে যেতে পারে এত বড় বিল্ডিং তারা বানিয়েছে মাত্র আমাদের 8 থেকে 9 বছর আগে স্বাধীন হইয়া। তারা যদি আগাতে পারে, পুরা বাংলাদেশে একটা 50 তলা বিল্ডিং আমরা আজ পর্যন্ত বানাতে পারি নাই। আমরা কেন পিছিয়ে আছি? তারা মাহাতির মোহাম্মদের মতো সৎ নেতা পেয়েছে, আমরা পেয়েছি চোর আর বাটপার, দেশের টাকা বিদেশ পাঠাইয়া কানাডায় বাড়ি বানা, আমেরিকা বাড়ি বানা। বিভিন্ন সেক্টরে সংস্কার শুরু করেছে, এই সংস্কার অব্যাহত থাকুক। তবে সংস্কারের নামে ইসলাম বিরোধী কোনো কথা, ইসলাম বিরোধী কোনো আইন এদেশে মেনে নেওয়া হবে না। তারা নারী অধিকার কমিশন সংস্কার রিপোর্ট দিয়েছে, তাদের রিপোর্ট ইসলামের বিরুদ্ধে জঘন্য কথা এসেছে। আমরা ইতোমধ্যে আমরা প্রতিবাদ জানিয়েছি, ইসলামের ব্যাপারে আঙ্গুল তুলবে, ওই আঙ্গুলকে ভেঙ্গে ফেলা হবে। প্রিয় ভাইরা, আসুন না আমরা কোরআনের পক্ষে মাথা তুলে দাঁড়িয়ে যাই। কথা উঠেছে সংবিধান সংস্কার করো, সরকার কমিশন গঠন করেছে, কেউ বলেছে নতুন করে লিখো। সরকারের মাঝ থেকে কেউ কেউ বলেছে না, এই সংবিধান ব্যর্থ হয়েছে, সুতরাং এটাকে ঠিক জায়গায় না রেখে এটাকে কেটে সেটে সংস্কার করো। আমরা বলছি যে শোনো, 18 বার সংবিধান পরিবর্তন হয়েছে, কোনো লাভ হয়নি, নতুন করে আবার লিখবা, কি লাভ হবে? বরং এটা বাদ দিয়া আল্লাহর কোরআনের আলোকে সংবিধান বানায়া দাও, কোরআনকে ফলো করে দেশ চালাও, তাহলে সমৃদ্ধি আসবে, আখেরাতে মুক্তি মিলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তারই জমিনে তার দিন বিজয় করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নিতে চাই। রাস্তায় আমার গাড়িটা আছে, ওখানে আমার লেখা 8টি বই আছে, শিরকের উপর, বেদাতের উপর, সালাতের উপর, পরিবারের উপর, আখেরাতের উপর, রাসূলুল্লাহর জীবনের উপর। যারা শিক্ষিত মানুষ আছেন তারা বই সংগ্রহ করতে পারবেন ড্রাইভার সাহেব থেকে। মাহফিল কমিটির কোনো কথা যদি থাকে ওনারা বলবেন, নচেত আমরা দোয়া করে দেব। মাহফিলের কিছু ঘাটতি আছে, যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে তারা স্টেজে দিয়ে যেতে পারেন। জি, আমরা দোয়া করতে চাই। আর কোনো কথা আছে? জি।